বৈষম্য বিরোধী আন্দোলনের চেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য করে আদালত। 19 মে সকালে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 18 মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশ জানায় 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ভাটারা এলাকায় সংগঠিত একটি চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় ফারিয়া অন্যতম আসামি। এই মামলায় তার সঙ্গে অপু বিশ্বাস, নিপুণ আক্তার, জায়েদ খান সহ আরও 17 অভিনয়শিল্পীর নাম রয়েছে।